আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। হ্যালো গাইস, আজকের ভিডিওর টপিক হচ্ছে কিভাবে বার্ক অ্যাপের মাধ্যমে বাংলাদেশে বিকাশে নগদ রকেট টাকা ট্রান্সফার করবেন সে নিয়ে আজকের ভিডিও। বিকাশে টাকা ট্রান্সফার করেন, নগদে করেন, রকেটে করেন, সবগুলোর প্রসেস একই। তো আমি দেখাচ্ছি কিভাবে বিকাশে টাকা ট্রান্সফার করবেন। তো শুরু করার আগে সবার কাছে অনুরোধ থাকবে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন। কিভাবে বার্ক অ্যাপ্লিকেশনে অ্যাকাউন্ট করবেন, কিভাবে বেনিফিশিয়ারি অ্যাড করবেন, কিভাবে অ্যাড মানি করবেন, এসব নিয়ে আমার অসংখ্য ভিডিও আছে। তো আপনারা চাইলে সেই ভিডিও দেখে আসতে পারেন। আপনাদের জন্য আমি এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে সেই ভিডিওর লিঙ্ক দিয়ে দিব। তো চলুন শুরু করি। তো প্রথমে বার্ক অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন। তো বার্কের স্ক্রিন রেকর্ডিং হয় না, সেই জন্য আমি এখানে আরেকটা মোবাইল দিয়ে রেকর্ডিং করে আপনাদের দেখাচ্ছি। আপনি যদি ফিঙ্গার সেট করে থাকেন অথবা পিন সেট করে থাকেন তো আপনি ওপেন করে নেবেন আপনার মতো করে। তো এখন আমি চলে আসলাম আমার বার্ক অ্যাপ্লিকেশনের ইন্টারফেসে, ড্যাশবোর্ডে। তো এখানে আপনি এসে ইন্টারন্যাশনাল ট্রান্সফারে ক্লিক করে দিবেন। তো আমাকে এখানে বেনিফিশিয়ারি অ্যাড করতে হবে বিকাশের টাকা পাঠানোর জন্য। যেহেতু আমি এখানে বিকাশে আগে টাকা পাঠাই নাই, প্রথমবার আমাকে বেনিফিশিয়ারি অ্যাড করতে হবে। কিন্তু প্রথমবার বেনিফিশিয়ারি হয়ে গেলে দ্বিতীয়বার আর বেনিফিশিয়ারি লাগবে না। আমি যখন দ্বিতীয়বার এই নাম্বারে বিকাশে টাকা পাঠাবো তখন আমার কোনো বেনিফিশিয়ারি লাগবে না। কিন্তু আমি যেহেতু প্রথমবার টাকা পাঠাচ্ছি সেই ক্ষেত্রে আমাকে বিকাশের বেনিফিশিয়ারি অ্যাড করতে হবে। তো ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন, তো এখানে ডেস্টিনেশন কান্ট্রি সিলেক্ট করে দিবেন। তো এখানে আমাদের কান্ট্রি বাংলাদেশ আমি সিলেক্ট করে দেব। তো এখানে রিসিভ কারেন্সি টাকা, এটা টাকাই থাকবে, অটোমেটিক এটা সেভ হয়ে থাকবে, এখানে অটোমেটিকলি থাকবে এখানে রিসিভ কারেন্সি টাকা। তো এটা পরিবর্তন করা লাগবে না। তো এখানে এসে নিচে এসে আমি ওয়ালেট ট্রান্সফারে ক্লিক করে দেব। ওয়ালেট ট্রান্সফার হচ্ছে এগুলা বিকাশ, নগদ, রকেট, এগুলো হচ্ছে ওয়ালেট ট্রান্সফার, এগুলাকে ওয়ালেট বলা হয়। তো আমি ওয়ালেট ট্রান্সফার করব। এখানে আমি ব্রাউজ অল ওয়ালেট ক্লিক করে দেব। তো আমি কোন ওয়ালেট টাকা ট্রান্সফার করব, তো আমি যেহেতু এখানে বিকাশের টাকা ট্রান্সফার করব তো আমি এখানে বিকাশ ক্লিক করে দেব। তো আমাকে বিকাশ ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ফুল নেম অফ বেনিফিশিয়ারি। তো বিকাশে অ্যাকাউন্ট যখন আমি ক্রিয়েট করেছি বা বিকাশে যার অ্যাকাউন্টে টাকা পাঠাবো তার বেনিফিশিয়ারি লিখতে হবে। তার বিকাশে অ্যাকাউন্ট ওপেন করার সময় যে নামটি সে দিয়েছে সেই নামটি এখানে লিখে দিতে হবে। তো তার নিচে দেখতে পাবেন রিলেশন। তো যার বিকাশে আমি টাকাটা পাঠাচ্ছি তার সাথে আমার সম্পর্ক কি সেটা এখানে সিলেক্ট করে দিতে হবে। তো তার নিচে দেখতে পাচ্ছেন বিকাশ ওয়ালেট নাম্বার, তো এখানে বিকাশ নাম্বারটা লিখে দিতে হবে। এরপর এখানে কন্টিনিউ ক্লিক করে দিতে হবে। তো এরপর দেখতে পাচ্ছেন এখানে বেনিফিশিয়ারির ডেট অফ বার্থ এবং বেনিফিশিয়ারি ন্যাশনালিটি জানতে চাচ্ছে। তো এগুলা আপনি অপশনাল দিতেও পারেন, না দিলে আপনি কন্টিনিউ ক্লিক করে দিবেন। তো আমি এটাকে স্কিপ করে দিলাম। তো আমি এখানে কন্টিনিউ ক্লিক করে দিলাম। তো এরপর আপনার মোবাইলের মধ্যে যে নাম্বারটি দিয়ে আপনি বার্কের ওয়ালেট রেজিস্ট্রেশন করেছেন সেই নাম্বারে ফোন আসবে এবং ফোন এসে আসার পর আপনাকে তারা জানতে চাইবে যে আপনি কি বেনিফিশিয়ারি অ্যাড করতে চাচ্ছেন কি না। যদি করতে চান তাহলে 1 চাপুন, আর যদি না করতে চান তাহলে 2 চাপুন। তো আমি এখানে 1 চেপে আমি কনফার্ম করে দিয়েছি। তো গাইস এখন আমার বেনিফিশিয়ারি অ্যাড হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। তো এখন চাইলে আমি এখান থেকে মানি ট্রান্সফার করতে পারবো। টাকা ট্রান্সফার করতে পারবো। আমি হোম পেজে গিয়ে আপনাদের দেখাচ্ছি এই বেনিফিশিয়ারি কোথায় আছে এবং কিভাবে আপনি এখান থেকে দ্বিতীয়বারের মতো টাকা ট্রান্সফার করতে পারবেন। তো সেই জন্য আমি হোম পেজে চলে যাই। তো এখানে আপনি ইন্টারন্যাশনাল ট্রান্সফারে ক্লিক করে দেবেন। তো এখানে আসার পরে আপনি দেখতে পাবেন উপরে যে ইন্টারন্যাশনাল ট্রান্সফারের নিচে লেখা আছে, এখানে হাতের আঙ্গুল দিয়ে একটু বাম দিকে ফুশ করবেন এবং দেখতে পাবেন বেনিফিশিয়ারি অ্যাড ক্লিক করে দেবেন। তো গাইজ দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগে যে আমি বিকাশ বেনিফিশিয়ারি অ্যাড করলাম সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। তো আমি এই ওয়ালেটে টাকা ট্রান্সফার করব। তো এখান থেকে আপনি সেন্টে ক্লিক করে দেবেন। তো এখানে আসার পরে আপনি চাইলে কিন্তু এখানে কত রিয়াল বিকাশ করতে চান সেটা লিখে দিতে পারেন, অথবা বাংলার টাকা কত টাকা বিকাশ করতে চান নিচে সেটা লিখে দিতে পারেন।
তো এখানে আমি 1000 টাকা ট্রান্সফার করার জন্য আপনাদেরকে দেখাচ্ছি। আমার অ্যাকচুয়ালি টাকাটা পাঠানোর বিষয় ছিল না, শুধু বিষয় ছিল আপনাদের দেখানোর জন্য। তো আমি এখানে 1000 টাকা লিখে দিলাম। আর আমি বিকাশে টাকাটা ট্রান্সফার করার জন্য আমার কিন্তু এখানে কোনো চার্জ নিচ্ছে না, তারা কোনো চার্জ নেই। তো তার নিচে আমি এখানে পারপাস অফ ট্রান্সফার এখানে ক্লিক করে দেব। তো এরপর আপনি এখান থেকে যে কোনো একটা চয়েস করে দিবেন, কোনো সমস্যা হবে না। তো আমি এখানে ফ্যামিলি ক্লিক করে দিলাম। এরপর আমি কন্টিনিউ ক্লিক করে দেব। এরপর আপনাকে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনাকে সব কিছু দেখাবে, আপনি কার বিকাশে টাকা পাঠাচ্ছেন এবং কত রিয়াল পাঠাচ্ছেন, চার্জ লাগছে কিনা, বর্তমান রেট কত, সমস্ত ডিটেল দেখাবে। আমি আমার সেফটির জন্য এগুলো সব কিছু হাইড করে দিয়েছি, আপনারা দয়া করে বুঝে নেওয়ার চেষ্টা করবেন। এরপর আমি পে নাও ক্লিক করে দেব। এরপর আপনি অ্যাগ্রি অ্যান্ড প্রসিড ক্লিক করে দেবেন। এরপর আপনার মোবাইলে ওপিটি আসবে, অবশ্যই সেই নাম্বারটি হতে হবে যে নাম্বার দিয়ে বার্ক অ্যাপ্লিকেশন খোলা হয়েছে। তো সেই ওপিটি এখানে লিখে দেবেন। 50% ইন প্রসেস, টাকাটি ট্রান্সফার হচ্ছে। কিছুক্ষণের মধ্যে আশা করি আমার বিকাশে টাকাটি ট্রান্সফার হয়ে যাবে। তো গাইস, আমার টাকাটি ট্রান্সফার হয়ে গিয়েছে। এখানে দেখতে পারছেন তার ফটোটা আছে এখানে। আমি যদি এখানে পিডিএফে ডাউনলোড করতে চাই ফটোটা, এখানে পিডিএফ ক্লিক করে আপনি কিন্তু হোয়াটসঅ্যাপে ট্রান্সফার করতে পারেন বা ইমোতে ট্রান্সফার করতে পারেন। আর আপনি ইমেজে ক্লিক করেও হোয়াটসঅ্যাপ ইমোতে ট্রান্সফার করতে পারবেন, অথবা আপনি গ্যালারিতে সেভ করে রাখতে পারবেন। তো গাইস, এই ছিল আমার এই ভিডিওতে। যদি আমার ভিডিওটি দেখে আপনাদের উপকার হয়ে থাকে তাহলে আমার এই পরিশ্রম সার্থক হবে। আমার অনুরোধ থাকবে আপনারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমার পেজটি ফলো করে দিবেন। তো ভালো থাকবেন, কথা হবে আবার কোনো নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।